জ্বালানি সরবরাহ এবং সংকটের আরও খবর জানাতে রাজধানী পরিবার থেকে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, আপনি যেখানে আছেন সেখানেও পেছনে আমি দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। সার্বিক পরিস্থিতি জানাবেন, জ্বালানি তেল পাচ্ছেন কিনা যারা গ্রাহক তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি পরিবাগে যে মেঘনা পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পে রয়েছে, এখানে দেখেছি দীর্ঘ লাইন রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আসার পরে আমরা দেখেছি স্পেশাল একটা লাইন আছে, অর্থাৎ যারা নিজেদেরকে এখানে পুলিশ সদস্যরা রয়েছেন, এখানে সাংবাদিক রয়েছেন এবং এছাড়াও অনেকে টোকেন নিয়ে এসে নিজেদেরকে স্পেশাল দাবি করে স্পেশালের বিশাল একটা লাইন, এবং একদিকে স্পেশালের লাইন এবং অপরদিকে সাধারণ মানুষের লাইন, যার প্রেক্ষিতে আমরা দেখছি যে বড় ধরনের একটি এখানে বলা যায় যে এক ধরনের যে তেল নেওয়ার যে যানজট তৈরি হওয়া সেটা কিন্তু তৈরি হয়েছে, এবং যার প্রেক্ষিতে এখানে এক লাইনে কিন্তু তেল নেওয়া হচ্ছে না। এখন আমি যেটা দেখেছি এটা একেবারেই নিজেদেরকে স্পেশাল দাবি করছে। কেউ বিদ্যুৎ বিভাগ থেকে এসেছে, কেউ ঢাকা মেট্রোপলিটন পুলিশের থেকে এসেছে, কেউ সাংবাদিক এবং অন্যান্য জায়গা থেকেও তারা এসেছেন, এবং তারা এসে নিজেদেরকে স্পেশাল বলে মূলত তারা স্পেশালভাবে তেল নেওয়ার চেষ্টা করছেন। এবং অপরদিকে স্বাভাবিকভাবে যে তেল নেওয়ার যে লাইনটি সেটিও রয়েছে, এবং এই ভোগান্তির যে চিত্র সেই চিত্র কিন্তু এখানে সকাল থেকে রয়েছে, যার জন্য স্বাভাবিকভাবে লাইনে দাঁড়িয়ে যারা তেল নিচ্ছেন তারা বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তারা বলছেন যে আসলে এভাবে স্পেশাল বলে তেল দেওয়ার কারণেই মূলত যে এভাবে যে হয়রানির শিকার সেটি কিন্তু বাড়ছে, এবং এই বাড়ার কারণে এই লাইনটি আসলে কোথায় গিয়ে ঠেকেছে সেটি বলা সম্ভব নয়। এবং অপরদিকে অ্যাপসের মাধ্যমে যে তেল দেওয়া হচ্ছে সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু পরিপূর্ণভাবে তেল পাচ্ছে না, সে ধরনের অভিযোগও কিন্তু এখানে রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা, সেই অস্থিরতার জের ধরে গত 2 মাস ধরে যে তেল সংকটের কারণে যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র কিন্তু এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে রয়েছে। দীর্ঘ সারি তো আছেই। আরিফ, আপনাকে ধন্যবাদ।